নমস্কার ভিউয়ার্স, বিটগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজকে আমার টপিকস প্রতারক বা প্রতারণা বলতে পারেন। প্রতারক বা প্রতারণা একটি সামাজিক ব্যাধি। তো এই সামাজিক ব্যাধি থেকে কি করে রক্ষা পাওয়া যায় বলুন তো ভিউয়ার্স? প্রতারক তো অনেক ধরনের রয়েছে বাজারে। ঠক বা ফ্রড যারা, অনেক রকম রয়েছে। কেউ একটি মেয়েকে বলছে তোমাকে আমি বিয়ে করব, করে তার সঙ্গে সব কিছু সম্পর্ক জড়িয়ে নিয়ে পরে কেটে পড়ল, সেটাও একটা প্রতারণা। কেউ আপনার কাছে গিয়ে বলছে দাদা আমাকে 50,000 টাকা দিন, আমি 7 দিন পর দিন। আপনি দিয়ে দিলেন নিজের লোক ভেবে, আপনাকে টাকা দেওয়া হলো না, সেটাও একটা প্রতারণা। এটা একটা সামাজিক ব্যাধি। তা আমি এই সব ভিতরে আসছি না, আমি আসতে চাইছি এই যে ভিউয়ার্স, ব্যাংকে আমরা টাকা রাখি বা আপনিও টাকা রাখেন, আপনার টাকাটা কি সিকিওর? যেভাবে প্রতারকরা জাল বিছিয়েছে, আমি প্রতিবেদন করেছি আগে। আমি আগেও দুটো প্রতিবেদন বানিয়েছি এই প্রতারকদের নিয়ে। যাই হোক, আজকে আমি আবার এলাম এই জন্যই যে রিসেন্ট এই গত সপ্তাহে আনন্দবাজার পত্রিকায় একজন বিশিষ্ট সাংবাদিক ধারাবাহিকভাবে 3 দিন ধরে ওনার অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। সম্ভবত সাংবাদিক ভাইটির নাম নীলোৎপল বিশ্বাস। আমি পড়লাম তার প্রতিবেদন। 3 দিন ধরে প্রকাশ পেয়েছে, পরপর 3 দিন, সম্ভবত মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই গত সপ্তাহে আনন্দবাজার পেপারে বেরিয়েছে। উনি এই ঠেকে পৌঁছে গেছিলেন, কিন্তু খোঁজ করতে পৌঁছে গেছিলেন। তাদের আখড়ায় পৌঁছেও গেছিলেন, তাদের সঙ্গে কথাও বলেছেন। কি অসম্ভব চিটিং হচ্ছে, আমাদের টাকা পয়সাগুলো চিটিং করছে, ভাবতে পারবেন না ভিউয়ার্স। জাল ওদের বহুদূর বিস্তৃত, মানে আমাদের এই পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে একদম ঝাড়খণ্ড দিয়ে মহারাষ্ট্র পর্যন্ত এদের লাইন রয়েছে, এমনকি ইন্টারন্যাশনাল লাইনও রয়েছে। আপনার কাছে একটা উড়ো ফোন আসলো, আপনি ও ব্যাংক থেকে বলছি, মেন ব্রাঞ্চ থেকে, SBI মেন ব্রাঞ্চ থেকে বলছি, আপনি তো ঘাবড়ে যাবেন। হ্যাঁ বলুন, আপনার ATM লক হয়ে যাচ্ছে, আপনি আধার প্যান পাঠান আমার এই নাম্বারে, বা আপনার কাছে একটা মেসেজ যাচ্ছে, OTP নাম্বারটা আপনি আমাকে দিন, নাহলে এখনই বন্ধ হয়ে যাবে। দিয়ে আপনাকে এমনভাবে মানে হিপটোরাইজ করে ফেললো যে আপনি সব দিয়ে দিলেন, আপনার টাকা 10 মিনিটের মধ্যে শেষ, আপনার অ্যাকাউন্টে যে পয়সা আছে সব চলে গেছে। না, OTP শেয়ার করা যাবে না ভিউয়ার্স। লাস্ট উনি হেডিংও তাই দিয়েছিল, OTP শেয়ার করা যাবে না, আবার লাস্টে উনি তাই বলেছেন এই সমস্ত ঘটনা, OTP আপনারা শেয়ার করবেন না। একজন ভদ্রলোক 80 বছর বয়স, তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে ডাক্তারখানায় কিডনি ডায়ালিসিস করার জন্য, রাস্তায় তাকে ফোন। প্রথমে উনি
প্রথম ফোনটাকে এত গুরুত্ব দেয়নি, দ্বিতীয়বার আবার ফোন, এই আপনার তো লক হয়ে গেছে ওই এটিএম, আপনি একটু পাঠান। আর মিসেসকে নিয়ে যাচ্ছে ডায়ালিসিস করতে পারে, পয়সা লাগবে। ভদ্রলোক সব কিছু শেয়ার করে দিয়েছে। 3 লাখ না 3.5 লাখ টাকা ছিল ব্যাংক ব্যালেন্স, হওয়া 80 বছরের অশীতিপর একজন বৃদ্ধ। এবং যিনি লিখেছেন, প্রতিবেদনটা করেছেন, অপূর্ব, এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এরপরে যদি আমরা ভুল করি ভিউয়ার্স, তাতে কিছু করার নেই। আমি আপনাদের বলেছিলাম যে যেগুলো আননোন নাম্বারে ফোন আসছে সেগুলো অ্যাটেন্ড করতে হবে না ভিউয়ার্স, দরকার নেই অ্যাটেন্ড করার। যাক, যার দরকার হবে আবার করুন। আপনার মোবাইলে সেভ করা নাম্বারগুলো অ্যাটেন্ড করুন, ঠিক আছে, কিন্তু আননোন নাম্বারে অ্যাটেন্ড করবেন না। আর যদিও করেন, যখনই শুনবেন যে বলছে যে আমি ব্যাংকের ম্যানেজার বলছি, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিন। ঠিক আছে, আমি ব্যাংকে আপনার সঙ্গে যোগাযোগ করে নেব বলে ছেড়ে দিন। কোন ব্রাঞ্চ? অমুক ব্রাঞ্চ। ঠিক আছে, আমি আপনার সেই ব্রাঞ্চে কথা বলবো, এই বলে ফোনটা ছেড়ে দিন। আর এই ফোনটা রিসিভ করবেন না, বা অন্য নাম্বার থেকে ফোন আসলেও আর রিসিভ করবেন না। আপনাকে ভুলিয়ে ভালিয়ে এমনভাবে কথা বলছে, আমার ক্ষেত্রে হয়েছে ভিউয়ার্স। সে মুখ খিস্তি, বাজে বাজে ভাষা, আমি ফোন ছেড়ে দিয়েছি। না, আমি না, আমি বলেছিলাম যা বলার তুই এসে বলবি আমার বাড়িতে, আমি তোর কাছে যাবো না, এইভাবে বলেছিলাম। খুব কিস্তি দিয়েছে আমাকে, যাক সে যাই হোক। তো ভিউয়ার্স, এই যে টাকা পয়সাগুলো চিট হয়ে চলে যাচ্ছে, তাদের নেটওয়ার্ক দেখেছেন। এবং ওনাকে বলেছে, ওই নিয়তপল বিশ্বাস মহাশয়কে বলেছেন যে আমরা বেঁচে গেছি, আপনাদের ওয়েস্ট বেঙ্গলে কি সিম কার্ড পাওয়া যায় মুড়ি মুরগির মতো, আধার প্যান লাগে না, এমনি সিম কার্ড পাওয়া যায়, এই সিমগুলো দিয়ে আমরা কাজ করি। ঝাড়খণ্ডের কোনো একটা গ্রামে উনি গেছিলেন। অর্থাৎ ভিউয়ার্স, এই সাংবাদিক আমাদের যে জিনিসটা জানাতে চাইছে যে আপনারা সাবধান হন, আপনাদেরকে সাবধান হতে হবে। এইভাবে পয়সা চলে যাবে। বহুজন আমাদের ভেতরে সহনাগরিক, তারা বিক্রি হয়ে গেছে। সব সারা জীবনের পরিশ্রমের ফসল হয়তো 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা রেখেছে, নিয়েছে। উনি বলেছেন যে ওনার যে মিসেসের ডায়ালিসিস হবে, টাকাটা ফেরত দাও। বুড়ো লোক বলে, কেন বুড়ো লোককে এত টাকা, আরও টাকা নিব বুড়ো লোকের, এত টাকা কিসের লাগবে বুড়ো লোকের? দেখুন কী ধরনের কথাবার্তা, একটা বৃদ্ধের এত টাকা কী হবে, টাকাটা ফেরত হয়নি। হ্যাঁ, বলছে যা আছে আরও নিব, এইরকম বুড়োর আরও টাকা নিব। এই হচ্ছে আমাদের সামাজিক পরিকাঠামো। আপনারা বিরাট সাবধান হন। সব শেষে আমি একটি প্রশ্ন রাখতে চাই এই প্রতিবেদনে। সেই প্রশ্নটি হলো, এই জবাব কে দেবে? এই যে আমাদের টাকা পয়সাগুলো নয়ছয় হয়ে যাচ্ছে, কি এমন টেকনোলজি ওরা ইউজ করছে যে আমাদের টাকা পয়সা চলে যাচ্ছে? তো এই আমাদের হারানো টাকা বা টাকাটা ফেরত পাওয়া যায় কি না, সে জবাব কে দেবে? রিজার্ভ ব্যাংক না কেন্দ্রীয় সরকার? এই প্রশ্ন রেখে আমি আমার আজকে প্রতিবেদন শেষ করবো। আমি জানি উত্তর পাবো না, উত্তর অমিল। আমরা নিজের সাবধানতা নিজে অবলম্বন করি, এটাই বুদ্ধিমানের কাজ। অচেনা ফোন অ্যাটেন্ড করবেন না, অচেনা লোককে আপনার ওটিপি বা আধার প্যান শেয়ার করবেন না। এই কতগুলো জিনিস আমাদের সর্বদাই মাথায় রাখতে হবে। ভিউয়ার্স, এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন,
আপনাদের সুস্থ দেহ, সুস্থ মন আমি সবসময় কামনা করি। পরমেশ্বর আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা রইল। সকালে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আগামীকাল অন্য টপিকস নিয়ে দেখা হবে। আজকের মতো গুড বাই।